তো তোমরা তো দেখতেই পাচ্ছ কাঞ্চননগরে হরিনামের দ্বিতীয় পর্ব তোমাদের সামনে চলে এসছে। আর এই দেখো, প্রথমেই শুরু করলাম একটা কাঁঠাল দিয়ে। এই কাঁঠালটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল। আমার বাপি প্রতি বছরই নিয়ে আসে আমাদের এই হরিনামের সময়। তো দুটো করে আসে, আজ এবারে একটা এনেছে, কারণ গাছে সেরকমভাবে কিছু ধরেনি। প্রতি বছর 40টা করে একটা গাছে 40টা করে কাঁঠাল দাঁড়ায়, কিন্তু এবছর 10 থেকে 12 পিস এসছে, সবার বাড়িতে যাচ্ছে, বাপিও ওই জন্য আমার বাড়িতে নিয়ে এসছে। এরকম বড় বড়, এর থেকেও আরও বড় হয়, তবে এবারে জল টল না হওয়ার কারণে অনেকটা ছোট হয়েছে। তো চলো এবার আরতির পর্ব দেখাই। আরতি হচ্ছে আমার এখানে। তো তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানাবে। যে এখানে দেখো কষ্টি পাথরে খোদাই করা রাধা গোবিন্দ সব রয়েছে। এই আসল ঠাকুর হচ্ছে এইটি। ওগুলো তো সব আনা হয়েছে, আর এইটাই হচ্ছে আসল ঠাকুর। তো আরতি করা হচ্ছে, শাঁখ বাজছে, ঘন্টা বাজছে। তো আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। আর সাজানোটা কত সুন্দর হয়েছে দেখো, ফুল দিয়ে। এখানে কোনোটাই অরিজিনাল ফুল নেই, সমস্তটাই প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই সাজ সরঞ্জামগুলোও খুব ভালো লাগছে। অনেক লোকের আগমন হয়েছে এই আরতিটা দেখার জন্য। তো আমারও খুব ভালো লাগছিলো। আমি একটু ভাবলাম যে তাহলে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ভিডিও করলে কেমন হয়। তো আমি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু ভিডিও করছি। তোমাদের কেমন লাগছে তোমরাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আর একটা জিনিস দেখাই, এখানে একজন গোপাল নিয়ে এসেছিলো। সেই গোপালকে তো সবাই কোলে করছে, তাই দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আমি গোপালকে কোলে তুলে আদর করব। তো আমার এত ভালো লেগেছে এই গোপালকে। মানে তোমার বলে, একটা বাচ্চা ছেলে যেমন হয় ঠিক সেরকমই, কি বড় গোপালটা। সবাই নিয়ে নিয়ে মানে ভিডিও করছে, কোলে তুলছে। তো আমারও ইচ্ছা হলো, আর আমার মাও ভাবলো যে তাহলে আমিও একটু করি। দিয়ে মাও দেখো গোপালকে কত সুন্দর আদর করছে, দেখো কি সুন্দর বাচ্চাদের মতো করছে, এরকম নাড়াচ্ছে, কত ভালো লাগছে। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমাদের একটু খাওয়া দাওয়ার পর্ব। আমাদের প্রতি বছরই ধুলোট শেষ হয়ে যাওয়ার পর দুপুরবেলা ভোগগান শেষ হয়ে গেছে, রাত্রের দিকে খাওয়া দাওয়ার পর্ব চালু হয়েছে। এখানে হরিনামে খিচুড়ি ভোগ খাওয়ায়, আর একটা ছ্যাঁচড়া করে, তার সঙ্গে পায়েস বোঁদে এইসব হয়। তো এবারে পায়েসটা হয়নি, বোঁদে হয়েছিল, মিষ্টি জাতীয় কিছু দিয়েছিল। আর আমার মা বসে খাচ্ছে ওখানে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আমি যে ভিডিও করলে কেমন হয়, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এরকম প্রতি বছর চেয়ার টেবিলে খাওয়াই, এবারে চেয়ার টেবিলে খাওয়াইনি, এবারে অনেক লোকের আগমন, তো ওই জন্য মানে নিচে বসেই খাওয়ানো হলো। তো আমার তো বেশ ভালো লেগেছে। আবার আসছে বছর, পরের বছর আবার এই হবে হরিনাম। এবছর এখানকার মতো শেষ হলো। তো তোমাদের কেমন লেগেছে, তোমরা পুরো এটা ডেকোরেশনটা কেমন লেগেছে একটু জানাবে। তো আজকের মতো আসছি, টাটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, টাটা।